এবারের নির্বাচনে ডামি প্রার্থীর ছড়াছড়ি। বিভিন্ন কারণে মনোনয়ন বাতিল হওয়া হেভিওয়েট প্রার্থীদের অনেক স্বজনই রয়েছেন মাঠের লড়াইয়ে। ভোটারদের মন জয়ে তারা দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। দিনরাত গণসংযোগে ব্যস্ত পরিবারের প্রতিনিধিত্বকারী এই সদস্যরা। সাধারণত তারাই নির্বাচন করে থাকেন, কিন্তু মামলার দণ্ড কিংবা ঋণ খেলাপি হওয়ায় এবার তারা থাকতে পারেননি ভোটের লড়াই। তাতে কি যেসব আসনে তাদের লড়াইয়ের কথা, সেগুলোতে আছেন পরিবারের কেউ না কেউ। যেমন একে মুজিবুল হকের কথাই ধরা যাক। কুমিল্লা ৩ আসন থেকে ধানের শীষে লড়ছেন তিনি। বড় ভাই বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জেলে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত। অনেক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন করছেন না ব্যবসায়ী নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তবে তার আসনে ফেনী ৩ থেকে দলীয় প্রার্থী ছোট ভাই আকবর হোসেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার আসনে বিএনপির প্রার্থী হয়েছেন স্ত্রী তাহমিনা জামান। নেত্রকোনা ৪ আসন থেকে ধানের শীষ নিয়ে লড়ছেন তিনি। আমি ধানের শীষের পক্ষ থেকে আপনাদের সবার দোয়া চাই এবং সহযোগিতা চাই, সমর্থন চাই। ডাকসুর সর্বশেষ ভিপি বিএনপি নেতা আমানুল্লাহ আমানও দণ্ডপ্রাপ্ত। তার বদলে ঢাকা ২-এ দলের মনোনয়ন জুটেছে ছেলে ইকবাল ইবনে আমানের কপালে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, তার স্ত্রী শামীম আরা বেগম লড়ছেন ঢাকা ১১ আসনে। নাটোরে বিএনপির রাজনীতির প্রধান নেতা দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় করতে পারছেন না এবারের ভোট। তার স্ত্রী সাবিনা ইয়াসমিন তাই ধানের শীষের কাণ্ডারি নাটোর ২ আসনে। আমার নীরব ভোট আছে। আর শুধু নেতা কর্মীরা যদি ভোট দিতে পারে, ওই পরিবেশ প্রশাসন যদি আমাদেরকে দিতে পারে, তাহলে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় লাভ করব। কয়েক বছর ধরেই ভারতে অবস্থান করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্প্রতি সেখানকার আদালত থেকে মুক্তি মিললেও দেশে ফেরেননি এখনো। কক্সবাজার ১ আসনে বিএনপির প্রার্থী এখন তার স্ত্রী হাসিনা আহমেদ। সিরাজগঞ্জ ২-এ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদও লড়তে পারছেন না একাদশ সংসদ নির্বাচনে। তার স্ত্রী রুমানা মাহমুদ লড়ছেন সেখানে। আর বিএনপির ঘাঁটি বলে পরিচিত বগুড়া ৩-এ বিএনপির মনোনয়ন পাওয়া মাসুদা মমিন দলের সাবেক সাংসদ আব্দুল মমিনের স্ত্রী। এই সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী শেরপুর ১ আসনে ডাক্তার সানসিলাস জেবরিন লড়ছেন বাবার আসনে। তার বাবা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী। বিজয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমি 100% আশাবাদী। যদি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এবার বিজয় ইনশাল্লাহ হবে। ঐক্যফ্রন্টের নেতা কাদের সিদ্দিকী ঋণ খেলাপি হওয়ায় তার মেয়ে কুরি সিদ্দিকী লড়ছেন টাঙ্গাইল ৮ থেকে। আওয়ামী লীগের সাংসদ খুনের মামলায় কারাবন্দী আমানুর রহমান খান রানাকে মনোনয়ন দেয়নি দল। প্রার্থী করা হয়েছে তার বাবা আতাউর রহমান খানকে। আর ইয়াবা ব্যবসায় আলোচিত কক্সবাজার ৪ আসনের এমপি আব্দুর রহমান বদির বদলে আওয়ামী লীগের প্রার্থী শ্রী শাহিন আক্তার। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।